আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি গরুর মাংসের বিরিয়ানি। প্রথমে মাংসগুলোকে কেটে খুঁটিয়ে দেবো, পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপর চুলায় পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন একটু লাল লাল ধারণ করবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো ম্যারিনেট করে রাখছিলাম গরুর মাংসগুলো প্রথমে আমি ম্যারিনেট করে রাখছি। সাথে দুই একটা আলুও কেটে দিচ্ছি। আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে, তো তাই এখন ম্যারিনেট করতেছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা পাউডার, ধনিয়ার গুঁড়া, বিরিয়ানি মশলা, সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিচ্ছি সরিষার তেল, তেজপাতা সব একসাথে করে দিয়ে খুব সাথে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়া, আস্ত কাঁচা মরিচও দিচ্ছি একটু করে। ভালো করে ম্যারিনেট করে এখন আমি ওই পেঁয়াজের উপর চুলাতে ছাড়ে দিচ্ছি। চুলাতে দেওয়ার পরে ভালো করে অনেকক্ষণ যাবৎ কষিয়ে নিচ্ছি। কষানোর পরে উপরে দিয়েছি টক দই। টক দই দিয়ে ভালো করে অনেকক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে একটু করে জলের পানি দিচ্ছি কষানোর জন্য। অনেকক্ষণ কষাইছি, কষাতে যখন একদম শুকনো হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আমি চাউলগুলো দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করছি। ওখানে দিয়েছি টমেটোর সস দিলেও চলবে। এখন ভালো করে গোটানাটা করে কষাচ্ছি। কষাতে যখন একদম তেল বেশি হচ্ছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চাউলগুলো দিয়ে অনেকক্ষণ ধরে কষাইছে। মানে একদম শুকনো করার পরে আমি দিচ্ছি ফুটন্ত গরম পানি দেওয়ার সাথে সাথে একটা বলক ওঠার পরে আমি গুলে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পর দিচ্ছি। আমার ভাত প্রায় 80% হয়ে গেছে। শেষে একটা পলিথিন দিয়ে করে ঢাকনা দিচ্ছি যাতে কোনো দিকে ভাপ না যায়। তো একটা পলিথিন মানে কেটে ফাঁক করে ভাতের উপর দিয়ে তারপর ঢাকনাটা দিলে কোনো দিকে ভাত যাবে না। 20 মিনিট পর দিকে আমার ভাত হয়ে গেছে। একদম জর্জরা খুব সুন্দর বিরিয়ানি। ঘরের ভাত